ভয় আর স্বাগত, দুটি মুখ দুটি গল্প। যুক্তরাজ্য একদিকে অবৈধ নৌকার আগমন নিয়ে তীব্র উদ্বেগ, অন্যদিকে দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের প্রতি সমর্থন বাড়ছে। ব্রিটিশরা চাইছেন নিয়মিত করদাতাদের নাগরিকত্ব, কিন্তু অবৈধ অনুপ্রবেশে না স্পষ্ট। ব্রিটিশ ফিউচারের সাম্প্রতিক জরিপ বলছে, ব্রিটিশ জনগণের ৭৭% চান চিকিৎসক বা কৃষি শ্রমিকের মতো প্রয়োজনীয় পেশায় অভিবাসন যেন কমানো হয়। এমনকি ৬৫% বিদেশি শিক্ষার্থী কমানোর বিপক্ষে। লেবার দলের সমর্থকরাও এই অবস্থানে একমত। কিন্তু ছবি বদলে যায় নৌকায় আগমনে। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রতিদিন শতাধিক অবৈধ অভিবাসী পৌঁছানোর খবর উদ্বেগ বাড়িয়েছে। সরকার এখন নৌকায় আগমন রোধে রয়ান্ড ডিলের মতো কঠোর নীতির দিকে ঝুঁকছে। অন্যদিকে ব্রিটিশদের ৫৯% মনে করেন, যারা নিয়মিত কর দেন তাদের দ্রুত নাগরিকত্ব দেওয়া উচিত। এই সরকারের বর্তমান নীতির তুলনায় অনেক উদার। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যের সামনে বড় চ্যালেঞ্জ এখন এই দ্বৈত বাস্তবতা সামাল দেওয়া, যেখানে একদিকে অবৈধ প্রবেশে বন্ধ করতে হবে, অন্যদিকে অর্থনীতির জন্য দরকারি শ্রমশক্তি ধরে রাখতে হবে। আগামী ২২ মে ওএনএস পরিসংখ্যানে নেট অভিবাসন কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তখনই বোঝা যাবে কিয়ার স্টারমারের সরকার কতটা এই ভারসাম্য রক্ষা করতে পারছে।